আমি ব্যবসা করতে করতে কোন জায়গায় আইছি ভাই আপনারা জানতে চান? আর এটা হইতেছে একটা অজানা পথ। আর এখানে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই। আমি আপনাদেরকে একটু বাই সাইডটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখেন। আর দেখেন ভাই, আশেপাশে কিন্তু কোনো ঘর বাড়ি নাই। এই যে দেখেন, বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি। ওই যে দেখেন ভাই, ঠিক আছে, এগুলো হইতেছে আপনার সব জঙ্গল। আর তার পাশে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি। আর এদিকে আশেপাশে মনে করেন যে আপনার কোনো ঘর বাড়ি নেই। দেখেন ভাই, আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। এখন ওই যে ওইখানে একটা দেখতেছেন, ওইটা হইতেছে ওইটা হইতেছে কি জানি একটা ফ্যাক্টরি, আমি জানি না। তবে ওই দিক দিয়ে ফিরে আবার একটা নদী আছে, ওটার মতো কোনো জায়গা নাই। এটা একটা হইতেছে ছাবড়া। এখানে সিকিউরিটি গার্ড থাকে মনে হয়, আমার সম্ভবত এখানে সিকিউরিটি গার্ড থাকে। এই যে দেখেন, এটা একটা হইতেছে ছাবড়া। একটু আমি দেখাই, এই যে দেখেন, এটা হইতেছে একটা ছাবড়া। তো বাইরে ভাই প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে। তো আমি এইখানে আশ্রয় নেই, তো বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে ভাই। তো আমি যার কারণে আমি আশ্রয়টা নিতেছি। তো আর একটা কথা বলতে কি ভাই, অজানা পথ, ঠিক আছে ভাই, আমি অজানা পথেই বারবার চলে যাই, ঠিক আছে ভাই। এর আগেও আমি অজানা পথে চলে গেছি, যা বৃষ্টির মধ্যে মনে করেন যে আপনার অনেক জিনিসপাতি আমার মনে করেন যে নষ্ট হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। আমি আর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। আমি জানি না, বারবার আমি এত ভুল পথে, ভুল অজানা পথে এত চলে আসি কেন, আমি নিজেও জানি না ভাই। দেখেন ভাই, বাইরে কিন্তু ভাই একবার প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে, একবার সেই লেভেলের। আমার ভাগ্যটা এতটাই ভালো যে আমি একটা থাকার মতো, আমার আমি থাকার মতো ভাগ্য ভালো। এখানে একটা সিকিউরিটি গার্ড একটা ওদের টিন সেট দিয়ে রাখছে। তো সিকিউরিটি গার্ড ওই যে ওইখানে আছে। তো ওনাকে আমি ক্যামেরার সামনে এলাও করলাম না, কারণ এইখানে আমার ভাগ্যটাই এতটাই ভালো যে ভাই আমি এইখানে একটা আশ্রয় পাইছি। আশেপাশে কোনো ঘর বাড়ি নাই। আমি বুঝতেছি না ভাই, বারবার আমি কেন অজানা পথে চলে যাই। এর আগেও আমি একবার অজানা পথে চলে গেছি, একবার ফাঁকা জায়গায় বৃষ্টিতে এমন পরিমাণ ভিজেছি ভাই, ঠিক আছে। আমার অনেক জিনিসপাতি আমার নষ্ট হয়ে গেছে, সেগুলো আমাকে ফালাই দিতে হয়েছে। আর এখন আর আর এখন যদি আমি এই জায়গাটা যদি না পাইতাম, আর দেখতেছেনি তো এদিকে কোনো ঘর বাড়ি নেই, সব ফাঁকা জায়গা। আমার মনে করেন যে বাইরে যে পরিমাণ বৃষ্টি পড়তেছে, আমার বৃষ্টিতে সব ভেজা, আমার সহকারে ভেজাল লাগতো, এবং এবং আমার ফোন সহকারে ভেজাল লাগতো, আমার সব কিছু ভেজাল লাগতো। আসলে আমি বুঝতেছি না ভাই, বারবার আমি এত অজানা পথে, ভুল পথে যাই কেন। আসলে এটা ঢাকা শহর ভাই, ঠিক আছে। আমি রাস্তাঘাটটা তেমন একটা চিনি না। আর আমার এই ব্যবসাটা হইতেছে চুলের ওপর, আপনারা ভালোভাবেই জানেন। আমি দিনে 100 গ্রাম চুল পাইলে আমার 1000 টাকা হাজিরা থাকে, আপনারা তো ভালো করে আপনারা জানেন। তো যাই হোক, চুলের জন্য আমি গ্রামের মধ্যে ঢুকি। কিন্তু ঢাকা শহরের গ্রামগুলো যে এত ফাঁকি, এটা আমি আগে কখনো কল্পনা করতে পারি নাই। এই যে দেখেন, এটা একটা ফাঁকা একটা জায়গা। দেখেন, আজকে যদি এই ছাবড়াটা না থাকতো, তাহলে আমাকে সব সহকারে ভেজা লাগতো। তো যাই হোক, এখন এখন আজান দিতেছে, আমি বারবার ভুল পথে, অজানা পথে চলে আসি। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে যেন আরো আগাইতে পারি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, যাতে আপনারা সবাই ভালো থাকেন।